নমস্কার ভিউয়ার্স, আমি দীপঙ্কর। আজ আবারও নিয়ে চলে এলাম একটি রঙিন মাছের ভিডিও। তো রঙিন মাছটি আজকে বিক্রির কোনো মাছ নয়, আজকে হলো ব্রিডিং কিভাবে তৈরি হবে মানে করা হবে আর কি, পোলার প্যারটের ব্রিডিং। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই শিক্ষামূলক ভিডিও দেখার জন্য। তো আজে বাজে ভিডিও না দেখে যারা যারা মাছ বা যে কোনো পশুপালন করেন তাদের জন্য কিছু কিছু শেখা দরকার, আর না শিখলেও মাথার মধ্যে থাকা দরকার। তো আমরা প্রথমে অ্যাকোরিয়ামের সেট আপ দেখালাম আপনাদের, তারপরে আমরা জল ভরে নিচ্ছি। তো জল ভরা হয়ে গেলে আমরা পুরো অ্যাকোরিয়ামকে মানে অ্যাকোরিয়ামের এই জলটাকে 3 দিন রেখে দেবো, কারণ না রাখলে জলটা রেডি হবে না। আর পারলে হাফ চামচ করে নুন এতে দিয়ে দেবো। তো আমাদের সেট আপ রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই সবেতে এয়ার পাম্প দেওয়া হবে, কারণ না এখন গরমকাল পড়ে গেছে, নাহলে মাছ সব মারা যাবে গরমের টেম্পারেচারে। এয়ার পাম্প থাকলে মাছ অক্সিজেন লেভেলটা ঠিক থাকবে। তো 2 পিস করে মাছ থাকবে, অবশ্যই এয়ার পাম্প না দিলেও হয়, কিন্তু এয়ার পাম্পটা দিলে মাছের কোনো ক্ষতি হবে না। তো ভিউয়ার্স, এই আমাদের সেট আপ রেডি, এয়ার পাম্প সবেতে ঠিকঠাক চলছে। হ্যাঁ, পোলার প্যারট বাচ্চা তোলার জন্য অবশ্যই কিছু লোকাবার জন্য একটু ব্যবস্থা করতে হয়। আমরা যেমন হাঁড়ি দিয়েছি, কেউ কেউ ছোটো ছোটো প্লেট বা টালি দিয়েও করতে পারে। তো এই হাঁড়ি দেওয়া রয়েছে। তো এবার দেখাবো আমাদের বুডার মাছ কি মানে রেডি বুডার মাছ। হ্যাঁ, বুডার মাছের মেল ফিমেল কীভাবে চিনবেন আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। পরের বলতে কি, কিছুদিন পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখন হচ্ছে এই সেট আপ আমাদের রেডি। এই হলো আমাদের রেডি বুডার মাছ মেল ফিমেল, কীভাবে চিনবেন এটাও ভিডিও আমি পরে করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই দেখা হবে। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো অনেক লোক নাও দেখতে পারে, তার জন্য ভিডিওটি আমি পরের ভিডিও করে দেবো। তো এই আমাদের মেল ফিমেল পেয়ার রেডি আছে। এটি আমরা জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ভাসিয়ে নেবো, যাতে জলের টেম্পারেচার একদম ঠিকঠাক থাকে, যাতে মাছের কোনো ক্ষতি না হয়। তারপর মাছ ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর মাছ ঠিকঠাক থাকবে, এবং তারপরে আমরা কিভাবে ডিম দিচ্ছে পরের ভিডিওয় দেখাবো। তো ভিউয়ার্স, সবাই